যত মানুষ ময়দানে মাশারে হাসরের ময়দানে থাকবে সবাই হাঁটু গেড়ে বসে পড়বে, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এমনকি মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীও বলবে আল্লাহ তুমি আমার উম্মতের সাথে কি করবে আমি জানি না, ওদের দেখার আমার দরকার নেই, আমারে বাঁচাও। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী তিনি বলবেন আল্লাহ তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমার দরকার নেই বলার, ওনার ব্যাপারে আমি কোনো প্রার্থনা তোমার কাছে করি না, কিন্তু আমার প্রার্থনা এই যে তুমি আমারে অন্তত বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন আল্লাহ তুমি আমার পিতা আজরের ব্যাপারে কি মনস্থ করছো আমি জানি না, যা ভালো লাগে ওর সাথে করো, আমার দেখার দরকার নেই, আমি তোমার কাছে বারবার বলছি আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেকে যখন এমন আওয়াজ দিচ্ছেন হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে রব্বি হাবলি ইয়া উম্মতি। তিনি আর বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এখানে মরণের পরে সব সম্পর্ক কাট হয়ে যায়, আর স্বপন ভাইয়ের সাথে আমার যে বন্ধুত্ব আছে যে ভালোবাসা আছে কতদিন থাকবে, যতদিন জীবন আছে, জীবন শেষ ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি ওনাকে আমি দেখলেও আগে দৌড়তে বসে কিছু চাইতে পারি। এই যে এটা আমার শালা বাবু, দুনিয়াতে ওর সাথে আমার সম্পর্ক আছে ওই পর্যন্ত যখন আছে, জীবন বের হয়ে গেলে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শুধু ওর সাথে না, আমার মা কিয়ামতের ময়দানে ওনার কাছে যদি বলে ভাই একটা দেখিয়ে দেন আমি কিন্তু নাজাত পেয়ে যাব, মা আমার দিকে তাকিয়ে বলবে তুই কে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এরপরেও যদি কাকুতি মিনতি করে মায়ের পা ধরে কোনো সন্তান পড়ে থাকে, তাফসীর ফিসির আলীল কোরআন লিখেছে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে অনেক সন্তান কাঁদবে, 500 বছর পার হওয়ার পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে তুমি আমার বিয়ে হয়নি, তোর বাবু কোথায়। কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। সেদিন সর্বপ্রথম তোমার থেকে পালাবে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, সন্তান, বন্ধু, দুনিয়ার নেতা নেত্রী যাই বলেন। এখানে 7 জনের সিরিয়াল আছে। কালীগঞ্জবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা ঠান্ডা করেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে শুধু একজনের সাথে আপনার সম্পর্ক রাখতে তিনি চাইবেন, তিনি হচ্ছেন আমাদের নবী। তাছাড়া অন্য কোন নবী, রাসূল, ফেরেশতা, এমনকি নিজের ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু এরা বলবে না আমি ওর কেউ না, ওর চিনিও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, প্রতিটি মানুষ তাকে আমার আল্লাহ এমন টেনশনে ফেলবেন অন্যের কথা তার আর মনেই থাকবে না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারু ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। এমন সালসালা অবস্থা আমি আল্লাহ পয়দা করব কিয়ামতের ময়দানে। এই কঠিন দৃশ্য দেখে যুবক মানুষ কিন্তু হয়ে যাবে। গাজীপুরবাসী একটা যুবক মানুষ বুড়ো হয় কি দেখলে টের পাচ্ছেন আপনি? আজকের মাহফিলের সেক্রেটারি দাড়ি পেকে গেছে, এমনি না, 60, 70, 80 বছর বয়সে দুনিয়ার বিভিন্ন কত কিছু পার করে এখন দাড়ি পেকেছে, আমার মাকে না। কি এমন একটা দৃশ্য আল্লাহ তৈরি করবে যে সেকেন্ডে আপনার দাড়ি পেকে সাদা হয়ে যাবে? আমি এখান থেকে তথ্যটা বলতে চাই, যাদের নাম বললাম এত বড় বড় আপনজন যদি কিয়ামতে বলে আমি চিনি না, আমি আবার বলছি মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব সম্পর্ক কাট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, কারোর সাথে কোনো সম্পর্ক বাকি থাকে না। এমনকি আমার স্ত্রী
মাওলানা আমি তোমারে চিনি না। আমি ওরে বলবো ম্যাডাম আমি তোমারে চিনি না। যাদের মাথায় মগজ আছে এবার তাদেরকে বলছি, এই যে এত আপনজন যারা পরিচয় দেয় না আরো দৌড় দেবে, তাও কেমন দৌড় আল্লাহ বলেন দৌড়ের ধরন জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খিঞ্চি দৌড় দেওয়া। সাপ দেখলে বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে দৌড়াবে। আমি আবার বলছি, এত আপনজন দেখলে মানুষ যদি এইভাবে দৌড়ায়, আমার মনে হয় যাদের উপরে ভরসা করে আপনি আছেন, অনেকে আছে আমি দুই পীরের মুরিদ, আল্লাহর কসম করার সামনে নিয়ে বলছি, অনেক পীর কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। যেখানে মা পরিচয় দিচ্ছে সেখানে পীর সাহেব বলবে আল্লাহ ও ধান্দায় এসেছে আমি পীর ছিলাম না, এমনি আমি সাধারণ। আপনি ধান্দায় আছেন ওর, ও বলবে আমি পীর ছিলাম না, মরিদ বাবু কোথায়? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। ঠিক হঠাৎ আওয়াজ বেশি আসবে, তিনি কিন্তু বলবেন না আল্লাহ তুমি আমার উম্মতের ভেতরে নবী আবু বকরকে বাঁচাও, আমার উম্মতের ভেতরে আবু বকরকে বাঁচাও। আল্লাহর নবী বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে আমার চাদরের ভেতরে কোষের ভেতরে দিয়ে দাও। আমার ভাইরা, বিশ্ব নবীর আদেশ শোনার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারুকু। হে নবী আপনাকে আমি অতি শীঘ্রই এমন কিছু দেব যাতে আপনি আনন্দ খুশি না হয়ে পারবেন না। আল্লাহ যেন ওই খুশির ভেতরে তার কোষের ভেতরে চাদরের ভেতরে আমাদেরকেও দিয়ে দেন। জোরে বলেন আমিন।